চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি। হাইকোর্টের রায় এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই মামলারই চূড়ান্ত শুনানি 10ই ফেব্রুয়ারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। অর্ণব, দেখো, এসএসসি মামলার 26,000 চাকরি বাতিল মামলা, যেটা বিচারপতি দেবাংশু বসাক, আমি যেখানে রয়েছি এই কলকাতা হাইকোর্ট থেকে রায় ঘোষণা করে এপ্রিল মাসে 2024 সালে যেটা বাতিল করে দিয়েছিলেন, পরীক্ষা নতুন করে নেওয়ার কথা বলেছিলেন, সেই মামলার শুনানি একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। এবং এই শুনানি কার্যত ধৈর্য ধরে যেভাবে প্রধান বিচারপতি দেশে তার বেঞ্চ শুনছে, তাতে এই মামলা খুব তাড়াতাড়ি একটা নিষ্পত্তির দিকে যেতে পারে তার একটা আভাস মিলতে শুরু করেছে। তুমি যেমনটা বললে, এটা ঠিক 10ই ফেব্রুয়ারি এই মামলার একেবারে চূড়ান্ত এবং শেষ শুনানিটা হবে ওই দিন, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি এদিন আদালতে অভিব্যক্তি প্রকাশ করে জানিয়ে দিল। অর্থাৎ ওই দিনই চূড়ান্ত শুনানি, এটা বলাই যায়। তবে এক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, প্রচুর যোগ্য প্রার্থী রয়েছে যারা চাকরি করছেন, যারা তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু অনেক অযোগ্য এর মধ্যে মিশে রয়েছে। প্রধান বিচারপতি যে বিষয়টা উদ্বেগের সঙ্গে বলেছেন, এত বড় নিয়োগ প্রক্রিয়া হয়েছে বা এত বড় অপরাধের এর পেরিফেরিটা, যেখানে এই যোগ্য আর অযোগ্যের এই পৃথকীকরণটুকু শুধু করা যাবে না। এক্ষেত্রে মূল মামলাকারীদের তরফে আইনজীবীরা একেবারে তথ্য ধরে সুপ্রিম কোর্টকে জানায় যে এই মামলায় যে দুটো বা তিনটে দিক, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য, তিনজনার বক্তব্যের মধ্যে বা তিনটে পক্ষের বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এবং নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে যে সাবমিশন বোর্ড বা এসএসসি করেছে, সেখানেও অযোগ্যদের তালিকা নিয়ে একটা ডাউট রয়েছে। এবং সেই তথ্য আকারে যখন আইনজীবী ফিরদৌস শামীম বলতে সুপ্রিম কোর্টে ওঠেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরে, সেখানে দেখায় যে মধ্যশিক্ষা পর্ষদ তারা নথি দিয়েছে এই সুপ্রিম কোর্টে যে 5,189 জন সম্ভবত অযোগ্য চাকরি। আবার 5,189 এটা দিয়েছে এসএসসি, 5,500 প্রায় বা 5,485 অযোগ্যের তালিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ এই দুটো আর্টিকেল 12 অথরিটি, যারা কার্যত একটা অটোনমাস বডি, যাদের ঘাড়ে এই নিয়োগ প্রক্রিয়াটা মেধার ভিত্তিতে করা উচিত ছিল, সেই দুটো আর্টিকেল 12 অথরিটি তাদের পরিসংখ্যানের মধ্যেই তো একটা কোনো পার্থক্য রয়েছে, মিল নেই। তাহলে কোন সংখ্যাটা, অর্থাৎ অযোগ্য চাকরি কাদের বাদ দেবে সুপ্রিম কোর্ট? ABC কোন 5,000 জনকে বাদ দেবে? বা এই সংখ্যাটা 5,000 এত না তার থেকে বেশি হবে, এই সংখ্যাটা কেউ বলতে পারছে না। তাহলে কি হবে? অর্থাৎ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রথম দিন থেকে যে কথাটা বলে আসছে যে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করে যারা যোগ্য, যারা মেধাবী সম্পন্ন, তাদের চাকরি যে সুপ্রিম কোর্ট রাখতে চায়, এদিন আবারও একটা তার ইঙ্গিত মিলেছে। আর একটা বিষয় এসছে, হাইকোর্টের যে অর্ডার, তাতে পরীক্ষাটা নতুন করে নেওয়া। এক্ষেত্রে প্রধান বিচারপতির একটা প্রশ্ন যে অনেকে তো ওভার এজ হয়ে যাবে, অর্থাৎ 2016 সালে যিনি পরীক্ষা দিয়েছেন, আজকে 2025 9 বছর পরে অনেকেরই সেই বয়সসীমা থাকবে না যোগ্যতা মান হিসেবে। এক্ষেত্রে মূল মামলাকারীদের তরফে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আদালতকে একটা প্রস্তাব দিয়েছেন, যেহেতু 2016 সালে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা প্রত্যেককে পরীক্ষায় বসবেন এবং 2016 নিরিখে যার যা বয়স ছিল, কাজেই এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা হয়তো আদালত কনসিডার করে দেখতেই পারে। কিন্তু এত বড় একটা পরীক্ষা, সেটা আর একবার নেওয়াটা যে কোথাও একটা অসুবিধাজনক, হয়তো অসম্ভব না কিন্তু অসুবিধাজনক, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চও মনে করছে। কাজেই কি হবে ওয়ে আউট, এই অযোগ্যদের বাদ কিভাবে দেওয়া হবে, সেটা কিন্তু সিবিআইয়ের চূড়ান্ত পর্বের যে শুনানি, সেক্ষেত্রে সলিসিটর জেনারেল বা সিবিআইয়ের অন্য কোনো কৌঁসুলি এই মামলায় দাঁড়িয়ে আলোকপাত করতে পারে কিনা, সেটা হয়তো 10ই ফেব্রুয়ারি পর বিষয়টা আরও স্পষ্ট হবে। বেশ।